এবার সোলেমান মৃধা এবং আব্বাস বেগের সাথে বিশাল এক মিটিংয়ের অ্যারেঞ্জ করা হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 767তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুহি আর মতিনের সাথে আবারও নতুন করে বিশাল এক ঝগড়ার সৃষ্টি হবে। কারণ মতিনকে দেখা যাবে সে যখন রুহিদের বাড়িতে যাবে তখন রুহিকে দেখা যাবে সে মুরগি ডাকতে থাকবে, আর এই ব্যাপারটি দেখে মতিনের কাছে অপমান বোধ হবে। মতিন বলবে, ও আচ্ছা, আমাকে দেখেই কি তুমি মুরগি ডাকা শুরু করে দিয়েছো? তার মানে কি আমাকে তুমি মুরগি মনে করছো? আর এই কথা শুনে রুহিও অনেক বেশি ক্ষেপে যাবে। রুহি বলবে, আপনাকে আমার কোনো শখই নেই মুরগি ডাকার, আর তার আগে বলুন আপনি আমাকে না জানিয়ে আমাদের বাড়িতে কেন এসেছেন? আর এই কথা শুনে মতিন অপমান বোধ করবে। মতিন বলবে, তুমি কিন্তু আমাকে ইনডাইরেক্টলিভাবে অপমান করছো। তখন রুহি বলবে, ইনডাইরেক্টলি না, আমি আপনাকে ডাইরেক্টলিভাবেই অপমান করেছি। আপনি কেন আমাদের বাড়িতে এসেছেন? আর এই কথা শুনে মতিনকে দেখা যাবে সে রাগ করে ওই বাড়ি থেকে চলে যাবে। আসলে মেইন টপিক হচ্ছে রুহির সাথে উগান্ডার বিয়ে হবার পর রুহিকে দেখা যাবে সে কাউকেই সহ্য করতে পারবে না, অর্থাৎ রুহিকে একটা ভিআইপি ভাব দেখা যাবে। আর অন্যদিকে রকেটকে দেখা যাবে সে এবার আব্বাস বেগের কাছে এসে বলবে, আপনাকে সোলেমান মৃধা আজ রাতে বিশাল এক মিটিং ডাকতে বলেছে, আর এটা হবে অনলাইনের মিটিং। আর এই কথা শুনে আব্বাস বেগ বলবে, ও আচ্ছা তাই বুঝি, তাহলে তাকে রাত 11টার পর আমাদের বাড়ির উঠোনে আসতে বলিস, ওখানেই আমরা না হয় অনলাইনের মিটিংটি করব। আর এই কথা শুনে রকেট বলবে, ও আচ্ছা, বস আরও একটি কথা বলে দিয়েছে, বস তাকেও এই মিটিংয়ে অ্যাটেন্ড রাখতে বলেছে। আর এই কথা শুনে আব্বাস বেগ বুঝতে পারবে না যে কাকে অ্যাটেন্ড থাকতে বলেছে। তখন আব্বাস বেগ বলবে, তুই কার কথা বলছিস? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তখন রকেট বলবে, আমি ডিম্বানন্দিনীর কথা বলছি। আর এই কথা শুনে আব্বাস বেগ অনেক বেশি রেগে যাবে। আব্বাস বেগকে দেখা যাবে সে সাথে সাথে রকেটের গালে জোরে একটা থাপ্পড় দেবে, এবং আব্বাস বেগ বলবে, যেখানে যে মিটিং হবে সেখানে সেই মিটিং হবে, বাইরের কোনো সাবজেক্ট যেন ওই মিটিংয়ের মধ্যে না আসে, আর এর জন্যই তোকে থাপ্পড়টি দিলাম, তুই তোর বসের কাছে গিয়ে এই ব্যাপারটি জানিয়ে দিস। আর এই কথা শুনে রকেটকেও দেখা যাবে সে রেগে ওখান থেকে চলে যাবে এবং তার বস অর্থাৎ সোলেমান মৃধার কাছে গিয়ে এই ব্যাপারটি নালিশ করবে। সোলেমান মৃধার কাছে গিয়ে বলবে, আমি বলেছি মিটিংয়ে দিবানন্দিনী যেন অ্যাটেন্ড থাকে। আর এই কথা শুনে আব্বাস বেগ আমাকে জোরে একটা থাপ্পড় মেরেছে। আর রকেটের কথা শুনে সোলেমান মৃধাকেও দেখা যাবে সেও রকেটের প্রতি অনেক বেশি রেগে যাবে এবং রকেটকে সোলেমান মৃধাও একটা থাপ্পড় দিবে। রকেটকে বলবে, তোকে আমি বলেছি যে আব্বাস বেগের কাছে দিবানন্দিনীর কথা বলবি, তুই এক্সট্রা কেন শুধু শুধু মাতব্বারি করতে গেলি? নেক্সট টাইম যদি তুই এক্সট্রা এভাবে মাতব্বারি করিস তাহলে তোকে আমি আর এই দলে রাখবো না। এইসব বলতে দেখা যাবে সোলেমান মৃধাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।